24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। শাল্যবাবু ছিঁড়ে ফেলাইতে হবে খানকি। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা। চিন্তা করছেন তার কথাবার্তার ধরন। এই যে গোপালগঞ্জে এত বড় হামলা হয়েছে, আমরা ভুলে জানি সেই শহীদ ইমন এবং শহীদ দীপ্তের কথা। তারই নির্দেশে সে বলতেছে যে বাংলাদেশের গোপালগঞ্জ থাকলে বাংলাদেশ থাকবে, গোপালগঞ্জ না থাকলে বাংলাদেশ থাকবে না। তাই গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য সেই নির্দেশ দিয়েছে। দেখেন, টোকাইরা যদি নেতা হয় তাহলে বাংলাদেশের এই পরিস্থিতি হবে ইনশাল্লাহ। আজকে যারা এই হাদির জন্য মায়া কান্না করতেছেন, আপনারা ভুলে গেছেন হয়তো যে এই হাদি বাংলাদেশে কত বড় নির্মমতা চালাইছে সেই গোপালগঞ্জে। তারই ধারাবাহিকতা আমি বলতে চাই যে আপনাদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করলাম, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম যে এই হাদির জন্য কি আপনারা দোয়া করবেন না এই হাদিকে আপনারা বয়কট করবেন, ডিসিশন আপনাদের। আর এই হাদির জন্য যারা মায়া কান্না করবেন, আমি মনে করি যে আপনারা জ্ঞানহীন মানুষ।